পাঁচটা বাজে উঠে গেছে। ডাক্তার তো উঠতে হয়। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে ভোর 5:30। ভোর নয়, সকালবেলা এটা। সকালবেলা এটা সকাল 7টা বলে সকাল। আচ্ছা তো এটা কালকে রাতে খেয়ে গেছে। নিয়ে আসি। না, সকাল এখন কাজ আসনি, চা ফানা এইসব করা শুরু করেছে। কি আজকে কি যে এগুলো সকাল সকাল করতে হবে না তো কখন করবো এগুলো? মানুষ তো এগুলো তো সকালেই করে। বেলায় বাদ নতুন বলতে হয় না এগুলো। না, বেলায় কেন পারবো? সকাল সকালে তো আগে করে নিতে হয় সকাল করে। অন্য দিনে বেলায় করে। করতে হবে। কাশি হচ্ছে কি? কাশিটা কমে গেছিল আবার। ওই ঠান্ডা জল খেয়ে আবার কাশি। আমি বলেছিলাম মাকে খাবো না। না অনেক বাসন মাজতে হচ্ছে। হ্যাঁ, তাও ঠিক। অনেক বাসনও মাজতে হচ্ছে। তুমি ভুলে গেলাম। হ্যাঁ, আমার মায়ের পর মার পর ভালো। বলেছি সেটাই আমার ভাগ্য ভালো। চাদরটা বড় না এটা? চাদরটা অনেক বড়। হ্যাঁ, এই চাদর আর কাপড়টাও খুব সুন্দর, নরম সফট এই কাপড়টা। দেখো পাতে কোথায় জাল চালিয়ে দিয়েছে। দেখ সকাল সকাল ভালো চালিয়ে দিয়েছে। এই অবস্থা নিচে। হ্যাঁ, পুরো ঘর দর কমপ্লিট করছে না? স্নান করাও কমপ্লিট বলো। ও চান করা হয়ে গেছে তোমার? চান করা দেখতে পাচ্ছ না হাতে শ্যাম্পু সাবান করা হয়ে গেছে। নিজেও তো স্নান করে নিয়েছি। আমি চান, আমার বাটন না, আমি তো প্রতিদিন ঠাকুর চান করি। ঠাকুর নতুন করে দেওয়া যাবে আজ। আর এখন বাজে হচ্ছে ভোর 6টা। আর 6টার মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেছে। যেহেতু পয়লা বৈশাখে বলে কথা, তো সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি, বাসি কাজ থেকে পুজো দেওয়া থেকে সব কিছু। আর এখন আমি হচ্ছে খাচ্ছি বাসি রুটি আর চা। বাসি রুটি খেতাম না, যেহেতু আগের দিন রুটি ছিল। আর বাসি রুটি, লুচি, পরোটা দিয়ে আমার চা খেতে না ভীষণ ভালো লাগে, তাই জন্যই খেলাম। আর এইদিকে আমার মা আর মেয়ে চলে এসছে। আমার মেয়ে হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর ওকে বলেছি এই বোতলের জলটা তোকে শেষ করতে হবে। ও একদম জল খেতে চায় না। আর এদিকে মা হচ্ছে সমস্ত রান্নার জোগাড় করছে। আমাদের মতো বাঙালিরা এই দিনটাতে সারাদিন খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসতাম আমার মাকে এই দিনটাতে অনেক কিছু রান্না করতে, একদম ঝাল থেকে মিষ্টি পর্যন্ত। তো এবছরও সেই সব আইটেম রেখেছি, কিন্তু আমার বাড়িতে এবছর বলতে পারো আমি পয়লা বৈশাখটা করছি। হ্যাঁ, মা শুধু খাসির মাংসটা এনেছে, তারপরে মাছ, এই চিংড়ি মাছ, এই সব আমার বর নিয়ে এসছে। তো আমাদের বাড়ি করছি কারণ মায়ের বাড়ি ভীষণ গরম, তাই জন্য। আর এখানে দেখো মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করে সব জলে ভিজিয়ে রেখেছি, মানে তাড়াতাড়ি তাহলে ধুয়ে নিতে পারবো। আর এইদিকে মা 5 রকম ভাজা ভুজি, মাংসের আলু টালু সব কেটে ফেলেছে। আর চলো তোমাদের একটু বাইরেটা একটু দেখাই, কী রোদ উঠেছে, উফ বলার কিছু নেই। আর তার মধ্যে আমার গাছে কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। এর আগেও যেহেতু আমার ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আরও একবার দেখালাম। এখন হচ্ছে মাছ, এই দেখো মাছ ছাড়াচ্ছি। আর সব রেডি হয়ে গেছে। ওদিকে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে, আর মা হচ্ছে ওইদিকে হচ্ছে মশলা করছে শিলনোড়াতে। আর এই মাছ টাছগুলো ছাড়ানো হয়ে গেলে মাংসটা খালি ধুয়ে নেবো, তুলেই হচ্ছে হয়ে যাবে।
রান্না সব কিছু কমপ্লিট, পয়লা বৈশাখ বলে কথা। আমি ভেবে পাচ্ছি না। আরে কি কত করে কি হবে? মাছ হবে চিংড়ির মধ্যে নারকেল দিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ, চিংড়ির মধ্যে নারকেল দিয়ে দিলেই ভালো হয়। নারকেল তো ছিল। এই কই নারকেল? শুভ তো কালকে কতগুলো নারকেল নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, আরে এইটা খেতে কর। 100 টাকা না, 8 টাকা নেই। আরে এটা কি কি আনতে হবে বলবি তো? চেঁচাচ্ছে কেন বলতো? কি কি আনতে হবে? ওই গোটা গরম মশলার প্যাকেট একটা, গোটা গরম মশলা, আর হচ্ছে একটু সোমপাপড়ি নিয়ে আয় 3টে। 100 টাকা না নিয়ে গেলেই হতো, 20 টাকা নিয়ে গেলেই মনে হচ্ছে হয়ে যেত। মানে দাদাও কি খাবে? এই নারকেলটা থেতো করে দেবো। দাদাও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখ শোন, সোমপাপড়ি হ্যাঁ 3টে হুম। আর গরম মশলা হ্যাঁ, একটা প্যাকেট, গরম 5 টাকা হলো একটা প্যাকেট। আরে না গোটা গরম মশলা, গোটা গোটা একদম গোটা। এই মেয়েটা না একটুখানিতে বোঝে না। নুনটা ঢাল। নুনের ডিপাটা দাও। নুনের ডিপাটা কোথায়? ওই তো ওই শুকনো লঙ্কার নিচে। এত কষ্ট আর ভালো লাগে না, তার থেকে মনে হয় হোটেল থেকে অর্ডার করে নিয়ে এলে ভালো হতো। এবারে হচ্ছে নারকেল থেতো করতে হবে, খাওয়া তো নয়। হ্যাঁ, সব থেকে বিরিয়ানি আর চিকেন রেজালা এইসব অর্ডার করে দিলে আমরা ভালো হতো, একই টাকা খরচা। এটা আরো কষ্ট করতে হচ্ছে, আর ভালো লাগে না। কর 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 কর, দিদি করছে, কর। চল হ্যাঁ, হেভি হচ্ছে, খুব সুন্দর। দিদির থেকেও খুব সুন্দর। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছো? ওলে বাবালে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, বসো। হ্যাঁ, খেয়ে নাও। কই রে, ওরে বাবা রে, তোমার কি হয়েছে মা? সব কি হয়েছে? নুনটা কেন ঢালিস নি? নুনটা নুনটা তুমি এখনো ঢালোনি? আমি ঢালিনি বলে তুমিও নুন ঢালোনি? তুমি তো ভুলে যাচ্ছি না সব জায়গায় মানুষ। দেখো কিসে নুন দিয়েছ, কিসে দাওনি। নুন বেশি দিচ্ছি না কম দিচ্ছি মনেও থাকছে না। নুনটা ঢালা নেই কেন আমি ভেবে পাই না। শুক্তো হয়ে গেল। আর এই মাছগুলো হলেই হয়ে যাবে, তাই তো? এখনো মাংস আছে তো, তাই তো। এইটা বন্ধ করো না, হয়ে গেছে তো, এটা বন্ধ করো। আর ওখানে ওই যে ঘি আছে মা, ঘি দিতে হবে যেন ভুলে যেও না। ওই যে চলো, এই কটা রান্না হতে হতে মানে এখন দুপুরে 1টা বেজে যাবে না মা? কারণ এখনো 2 রকম মাছ হবে, কড়াটা ভেজে দে তো। মাংস হবে। ও কড়াটাও তুমি ভাতটা বসিয়ে দে, ভাতটা বসিয়ে দে, একটা ভাতটা বসিয়ে দে। আমি তো একটা রাখ, আমি একটা এক পাশে রাখো বাবা জলগুলো। তুই এক কাজ কর, কি করব? একটাতে ভাত বসিয়ে দে। এক সাইডে রাখো। এই দুটো আগে এই ডিস্কো ডান্সার কাছে খাওয়ার জন্য। সব চলে এসেছে, কাগজের পাতা নিয়ে এলে ভালো হতো। না, হ্যাঁ রে। আমি প্রতিদিন কাগজ খেতে পারি না। আর এই দেখো সব রান্না হয়ে গেছে, সব নিয়ে ঘরেতে চলে এসেছি। আর টেবিল চেয়ারে খাই না, কারণ আমাদের না বারান্দায় পাখা লাগানো নেই। ঘরেতে যেহেতু পাখা আছে, তাই গরমকালটা ঘরেতেই খাই। আর দেখো
তো এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, 5 রকম ভাজাভুজি, আমের চাটনি, আর হচ্ছে এঁচোড়ের চপ আর খাসির মাংস। এটা কাকিমা দিয়েছে, আমাদেরও খাসির মাংস। এখানে এটা হচ্ছে কাকিমাদের খাসির মাংস, এটা হচ্ছে আমাদের খাসির মাংস। তো আর এখানে হচ্ছে সবার জন্য গুছিয়ে গুছিয়ে আমি ভাত বেড়ে দিলাম। তো আরেকটা কথা বলি, আজকে পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমি যেমন বাসি রুটি দিয়ে চা খেয়েছি, তেমনি আমার ভাই বছরের প্রথম দিন হচ্ছে ভাত পায়নি, কারণ ও যখন এসছে তখন আমরা এক হাঁড়ি ভাত খেয়ে সব শেষ করে ফেলেছি, আর ভাত বেঁচে ছিল না। মা যেহেতু ভাত সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছিল, তারপর হচ্ছে ও খেতে বসলো। সবার খাওয়া হয়ে গেছিলো, আমি যেহেতু আস্তে আস্তে খাচ্ছিলাম তাই ও আমার সাথে একদম খেতে বসে গেল, নইলে একা একাই ওকে খেতে হতো। ভালো হচ্ছে রে। এখন দেখছি না কি দিয়েছে, হবে নিশ্চয়ই। অ্যাড দিচ্ছে অ্যাড। এক এক্ষুনি তো আমি হচ্ছে একদম রেডি হয়ে এক এক্ষুনি শেষ হয়ে আর এখন যাচ্ছি হচ্ছে চড়ক মেলায় চড়ক দেখতে। কেমন লাগছে? সে যদি আজ পয়লা বৈশাখ বলে তাই সাদা লালে হচ্ছে মায়ের শাড়ি পরেছি, আর মায়ের শাড়িটা পরার জন্য মা আর আমার বর এত কথা শুনিয়ে আর বাবা। আমিও তো কথা শুনে আমার বাবা বলছে আমি আমার নামও বল। সবাই শুনিয়েছে, শাড়ি পরাই এবার ছেড়ে দেবো। না না, বল ও বাথরুমে ওরে শাড়ির যত্ন নিতে হবে না, ভেঙে ফুটিয়ে দেবে। একটা শাড়ি তা তুমি তো আজকে মেনে দাও না। শাড়ি শাড়ি একদম পরে আছে, তুলে ফেলে দেবে। হ্যাঁ হয়েছে, এত কথা বলছে যে কি বলবো। আর একজন আছে চোরের সাথে মাথা। চুলোর সাথে মাথা ঢুকেছে। বাবু দেখ তো কি বলবো। চোরের সাথে মাথা ঢুকছে। কেবারে মান যাচ্ছে এবারে। চলো 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 তাড়াতাড়ি চলো, 5টা বাজে। তো একটু ভিডিও করার পর, মানে যেখানটা মেলা বসেছে এটা হচ্ছে আমাদের বাটানগরের পয়লা বৈশাখের মেলা। তো জানি না কারা কারা চেনো, তো এখানে বৈশাখী মেলা, এটাকে বৈশাখী মেলা বলে। তো এই বৈশাখী মেলাটা হচ্ছে আমাদের এখানে টানা 1 মাস থাকে। তো আমি একটুখানি ভিডিও করার পর তারপর হচ্ছে বৈশাখী মেলাতে ঢুকে গেলাম। আর হ্যাঁ, এই বৈশাখী মেলাতে ঢুকতে গেলে কিন্তু 5 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়, এমনি এমনি কিন্তু এই মেলাতে ঢুকতে দেয় না। তো মেলাতে ঢোকার পর তো আমি মেলার ভেতরেও কিছু ভিডিও করলাম, কারণ অনেকটা দিনের আলো ছিল তখন। আর অনেক কিছু কিনলাম, মানে একটু সাজার জিনিস কিনলাম। আর আমার মেয়ে তো খেলনার জিনিস কেনা শেষই হচ্ছে না, ওকে আমি জিজ্ঞাসা করছি আর কি কিনবি, ও তো খেলনার দোকানেই তাকিয়ে তাকিয়ে বলছে ওটা কিনবো এটা কিনবো। হাতে কিন্তু একটা পেন দেখতেই পাচ্ছ, ওই একটা পেন কিনে ফেলেছে, এখনও কিন্তু শেষ হচ্ছে না, এখনও খেলনার দোকানে বলছে যে এটা কিনবো ওটা কিনবো। তো বলছে আর কিনতে হবে না, মেলা তো 1 মাস থাকবে, তো আবার আসবো তখন একটা একটা করে জিনিস কিনবে। তো চলো এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া। খেয়েছি, কী খেয়েছি বলতো, লস্যি খেয়েছি। তো আজকে যেহেতু দুপুরবেলা অনেক কিছু খেয়ে ফেলেছি, আমার কিন্তু তেমনটা খেতে ইচ্ছে করছিল না, তাই লস্যি খেয়েছি। আর এইটা হচ্ছে কিন্তু চকমিনের মেলায়, যেখানটা দেখো আমি মেহেন্দি করছি, এটা কিন্তু আমাদের বাড়ির সামনের মেলাটাই, মানে বাটার মেলাটা ঘুরে চলে এসেছি হচ্ছে বাড়ির সামনের মেলায়। তো এখানে দেখলাম মেহেন্দি বসে আছে, তা আমার না মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে জানো তো, তাই জন্য আমি বরকে বললাম যে আমি মেহেন্দি পরবো। তো মেলার মেহেন্দিটা না বেশিক্ষণ হাতে থাকে না, একটু ধোয়ার পর সব উঠে চলে যায়। তো আমি তবুও বললাম যে 1 হাতে পরিয়ে দাও না। তো বলছিল 1 হাতটা পুরোটা করলে 30 টাকা লাগবে, তো ও বলছিল 20 টাকা দেবো। তো ওই কাকুটা বলছিল না 20 টাকায় হবে না, কাকুটা বলছে যে 30 টাকায় লাগবে। তো আমি বলছি ঠিক আছে 25 টাকা দেবো। তো হয়নি, 30 টাকায় নিয়েছিল, যেহেতু হাতটা অনেকটা করে দিয়েছিল। কিন্তু বাড়ি আসার পর ওই যে হাতে জল পড়ার পর সবই উঠে চলে গেল, বেশিক্ষণ থাকলোই না। তো যাই হোক, আমার মেহেন্দি পরতে ভালো লাগে বলে পরলাম। আর আমার মেয়ে হাঁ করে আমার হাতের দিকে তাকিয়ে আছে, কারণ ও তো মেহেন্দি পরতে পারবে না, কারণ ওর তো স্কুল আছে আর স্কুলে বকবে, তাই জন্য। তারপর ও বললো যে আমি পাপড়ি চাট খাবো, তাই জন্য ওকে হচ্ছে ওর বাবা পাপড়ি চাট কিনে দিল। তো আমি বললাম যে কেমন খেতে, ও তো বলছে হেভি খেতে হয়েছে। তো আমি প্রথম কিন্তু কিনে দিচ্ছিলাম না, যেহেতু অনেক কিছু মানে দুপুরবেলা রিচ খাবার খেয়ে ফেলেছে। কিন্তু ওর বাবা বললো যে থাক, একদিন মেলায় এসছে আজকের দিনে তো কিনে দিই। তো ওকে আমি কিন্তু কিছু খাইনি, ওকে পাপড়ি চাট কিনে দিল। আর পাপড়ি চাট খেতে খেতে হচ্ছে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, এবার কিন্তু বাড়ি যাব। আর এই দেখো মেলা শেষ, মেলা শেষ মানে আমাদের এই চকমিনের মেলাটা বেশি দিন থাকে না, যে 3-4 দিন থাকে। তো আমার মেলা দেখা হচ্ছে শেষ হয়ে গেল। আর কী কী কিনেছিলাম বলো তো, একটা হাতের ব্রেসলেট কিনেছিলাম, আর 2টো কানের দুল কিনেছিলাম, মাথার একটা কাটা কিনেছিলাম, গার্ডারের প্যাকেট কিনেছিলাম। আর কি কিনেছি, আর 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 তেমন একটা কিনিনি। মেয়ে একটা ওই ব্যাগে ঝোলানোর জন্য একটা ওই কী কিনেছিল, আর ও একটা পেন কিনেছে। তো এবার চলে এলাম হচ্ছে খাবার দাবার, মানে এখন রাত্রি হয়ে গেছে। তো রাত্রে খাবার দাবার চলো খেয়ে নিই, দুপুরে সব ছিল সেইগুলো দিয়েই খালি ভাতটা করতে হয়েছে। তো বলো আজকে ভিডিওটা কেমন লাগলো।